অখিল রসামৃত সিন্ধু ভগবান, যিনি পতিত পাবন, যিনি অখিল রসামৃত সিন্ধু রসিক নাগর, রাধা কৃষ্ণ মিলিত তনু হইয়া কলিকালে যিনি গৌরাঙ্গ হলেন, সেই গৌর ভাবনামৃত রসে ডুব দিয়েছেন যারা, সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অভজনের অসংখ্য প্রণাম নিবেদন। হে আমার নিত্যানন্দ নাম, হে আমার গৌর হরির নাম, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাতে শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাতে তেল নদী। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে তেল নদিয়া, রাধা প্রেমে গড়াতন অন্তরে যা রাধা প্রেমে গড়াতন অন্তরে যা বলো রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামা, গৌরাঙ্গ প্রেমের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম, রাম হরে হরে, গৌরাঙ্গ প্রেমের ঠাকুর গৌরাঙ্গ প্রেমের ঠাকুর। খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ, যা ভাবা যায় না। যে সময় মানুষের সবচাইতে প্রিয় হয়ে ওঠে লেপ আর কম্বল, সে সময় যদি কেউ চটকে কম সম্বল করে এই ঠান্ডায় বসে থাকে, নিশ্চিত রূপে জানতে হবে স্বয়ং ভগবান পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন। উনি প্রীত হয়েছেন, খুশি হয়ে। ভক্ত যখন নয়নের জলে ওনার উপাসনা করেন, ভক্ত যখন তার দেহ সুখকে ছেড়ে দিয়ে, গৃহ সুখকে ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণ ভজন করেন, ভগবান অবশ্যপ্রীত হন। মানুষ যেমন দেহ গেহ আত্মীয় পরিজনের সুখকে বর্জন করে কৃষ্ণ বলে কাঁদেন, ভগবান কৃষ্ণও তাই করেন। নিজের স্বর্ণ সিংহাসনকে ত্যাগ করে, গোলক ভূমিকে ত্যাগ করে মাটিতে নেমে আসেন ভক্তের। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বেলাতে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বেলাতে শ্যামরা,
কাঁদতে এলো নদী। শ্রী গৌরাঙ্গা পুত্র ঠাকুর থেকে নাচে এলো নদিয়ায়। এটাই বলে সাধনা, এটাই হলো সাধনা। যা কিছু ত্যাগ করলেন, কষ্ট স্বীকার করলেন, এটাই সাধনা। শীতের দিনে মানে ঠান্ডার দিনে জলের মধ্যে নেমে হরিনাম গাইতে হয়, এখন হবে? ওরে বাবা, জলে নামলে হরিনাম তো দূরের কথা, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। কলির মানুষ পারবে না। গ্রীষ্মের দিনে চারদিকে আগুন জ্বালিয়ে হরিনাম গাইতে হয়, সম্ভব হবে না। এমনিতে পাখার তলায় তাই হাই পায়। তো এইরকম করে হরিভজন হবে না কলিকালের মানুষের। ভগবান অবস্থা থেকে ব্যবস্থা করলেন। কাপড় জামা ধুয়ে মন্দিরে ঢুকে হরিনাম করা মানুষ আর পারবে না। ভগবান বললেন দরকার নেই, ওসব ঝামেলায় যাস না বাপ, তুই বরং খাইতে শুইতে চলতে বল। খেতে খেতে হরি বল বলো, শুতে গিয়ে হরি বল বলো, চলতে চলতে বলো, আর কাজ করতে করতে বলো। কি সুবিধা হয়েছে না? সুবিধা হলো না? কিন্তু কোথায় হলো? হাতে গোনা কজন হরিবল বলল। এত সুযোগ দিয়েও, এত সুবিধে করে দিয়েও বলছে সময় নাই। কি হাজার হাজার বৎসর ধরে তপস্যা করে ভগবানের কৃপা লাভ করেছে, যজ্ঞ করে কৃপা লাভ করেছে, ধ্যান করে কৃপা লাভ, পূজা পাঠ করে কৃপা লাভ করেছে। কলিকালে শুধু হরিনাম। এ কোন কাজ বাদ দিয়ে হরিনাম গাইতে হবে, বলতে হবে, শুনতে হবে তা না, চলতে চলতে বল। কিন্তু তবুও মানুষ অন্য কথা বলবে, কৃষ্ণ বলবে না। এই জন্য মহাপ্রভু বলছেন বলবে, যতদিন না বলবে তার নিস্তার নাই। তো আজকে যারা হরিনাম শুনছেন, নিশ্চিত রূপে বলা যায় হয়তো পরে আর জন্ম হবে না, যদি শোনে। আর যদি না শোনে, বলে এক জায়গায় বসলো শুনলো না, না বসলেই শোনা হয় না। হরিবাসরে এলেই হরিনাম শোনা হয় না, হরির কৃপা হয় না, এলেই হয় না। যেমন আপনারা দেখবেন ভেগ ভ্রমর কমল বনে থাকে একটাই। ভেগ মানে কি? ব্যাং। আর কমল মানে কি? পদ্ম। দেখেন পদ্ম ফুল পড়ছে জল থেকে এক চাক্ষর উঁচুতে। তো সেই পদ্ম ফুলের উপরে ভ্রমর মধু পান করছে, আর একটা ব্যাং এক চাক্ষর নিচে পদ্ম পাতার উপরে একবার চুপ করে বসে আছে, কখন কীট পতঙ্গ আর মছলি সে ধরে খায়। খুব ঠান্ডা মাথায় শুনছে, এক জায়গায় থাকবে, ভাব অনুযায়ী লাভ হবে আলাদা। পদ্ম ফুলের উপরে ভ্রমর মধুপান করছে, আর পদ্ম ফুলের নিচে ব্যাং বসে মছলি ধরার চেষ্টা করছে। সংসারে 5 জন 10 জন থাকলেও সবাই যে সৎ পথে থাকে না, এটা আপনারাও জানেন। সংসারে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেমন কাষ্ঠ লাগে তীরে। আগের জন্মে নানা জায়গায় নানা মানুষ জন্ম নিয়েছিলেন, ওখানে ধ্বংস মানে মরে গেলেন, একটা সংসারে এসে উঠলেন। এখানে আবার একসঙ্গে কেউ মরবে না। যে আগে এলো সে হয়তো থেকে গেল, যে পরে এলো জয়নি তাই হয়ে গেল। কিন্তু এ যাচ্ছে কোথা? আবার একটা মায়ের গর্ভে জন্ম নিল। কোন ভাগ্যে কেহ তরে। নদীতে যেমন অনেকগুলো কাষ্ঠ স্রোতে ভেসে যাচ্ছে, দু একটা কাঠ বা টুকরো তীরে লাগলো, আর কিছুগুলো ভেসে গেল। আবার যে তীরে লাগলো আর একটা ঢেউ লেগে ওকেও ভাসিয়ে দিল। এ সংসারে মানুষ সেরকম খড়কুটোর মতো। এ সংসার সমুদ্রে ভাসতে ভাসতে যাচ্ছে, কখনো কেউ তীরে লাগে, আবার ঢেউ লেগে সেও ছেড়ে। কোন ভাগ্যে কেহ তরে,
কারো যদি ভাগ্য থাকে সংসার থেকে আলাদা হয়ে তুলসী তলায় বসে, সবাই বসে না, সবাই হরিবাসরে আসে না, সংসারে সবার রুচি নেই, তোরা যা, সেই ব্যক্তি আসে যার জন্ম জন্মান্তরে একটু না একটু ভাগ্য আছে। ভাগ্য কি করে তৈরি হয়? হাতের রেখা, কপালের লেখা। আর ভাগ্য কি করে তৈরি হয়? কর্ম। যে যেমন কর্ম করে তার রেখা তেমনি ওঠে, যে যেমন কর্ম করে তার ললাটে লেখা তেমনি থাকে, যে যেমন কর্ম করে তার ভাগ্য সেই রকম তৈরি। মানেন চাই না মানেন, এভাবেই চলছে। আপনারা যেরকম হরিনাম শুনছেন, এরকম কলিকালের আগে ভগবান শ্রীকৃষ্ণ বৈবস্বত মন্বন্তরে পৃথিবীতে এসেছিলেন, এই ধরনের এসেছিলেন। আর তিনি মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। একদিন পঞ্চ পাণ্ডবের রাজসভায় ভগবান বসে আছে। যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন, প্রভু আমার একটা প্রশ্ন আছে, বলুন। আচ্ছা, এই যে সামনে কলিকাল আসছে, এই কলিকালের মানুষ কেমন হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। আচ্ছা ভীম, তুমি যেন কিরকম কিরকম হচ্ছ, কিছু বলবে? বলে আমারও একটা প্রশ্ন, কলিকালের ধর্ম কেমন হবে? আচ্ছা অর্জুন তুমি? বলে আমি তো অনেকদিন আগে থেকেই বলছি, মানে ভাবছি বলবো বলবো। বলে সেটা কি? বলে আমি ভাবছি যে এই কলিকালে উত্থান কিসে আর পতন কিসে, কোন গুণের দ্বারা কোন কর্মের দ্বারা মানুষ উঁচুতে উঠতে পারে, আবার কোন গুণের দ্বারা বা দোষের দ্বারা মানুষের অধঃপতন হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে ব্যাপারটা কি, উত্তরটা এখনই দিতে ইচ্ছে করছে, কিন্তু একটু তো সময় লাগবে, আমার হাতে সময় নেই। আমি একটু অন্য, একটু আগে আপনারা শুনলেন না, মানুষের সময় নেই, এখন ভগবান বলছে আমার সময় না। এই জন্য মানে দুঃখিত, আমি এখনই বলতে পারতাম, আর বললে আপনারও ভালো লাগতো, কিন্তু আমি বলতে পারছি না, আমার একটু কাজ আছে। না না, ভগবানের এরকম কোনো অজুহাত নেই, কিন্তু একটা অজুহাত আছে। কি? ভগবান দেখলেন যত কলিকাল আসছে মানুষকে দেখছি বোঝালে বোঝে না। আরে বোঝালে যদি বুঝতো তাহলে বেদ বেদান্ত কবে থেকে বোঝাচ্ছে, গীতা ভাগবত বাইবেল কবে থেকে বোঝাচ্ছে। মানুষ যদি বুঝে নিতে এত হাঙ্গামা কেন, এত সংগ্রাম কেন? মাস্টার মশাই স্কুলে বোঝাচ্ছেন, গুরু শিষ্যকে বোঝাচ্ছেন, বাবা মা ছেলে মেয়েদের বোঝাচ্ছেন, আর সমাজ রক্ষকগণ সমাজে বোঝাচ্ছেন, নেতা মন্ত্রী মানুষকে বোঝাচ্ছেন, সকলে কি বুঝে নিচ্ছে? এই জন্য বোঝালে বুঝবে না, কিছু নিজেদেরকে অভিজ্ঞতায় আসতে হবে। যেরকম আপনাদের বোঝায়, একটা বাচ্চা ছেলে 10 বছর, একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো বাবা বাজারে যাবে, ছেলে বলছেন বাবা আমি যাবো, চল। কিন্তু বাবা বলছে তুই পড়ে যাবি, আমার হাতে ধর। বললেন না আমি বড় হয়ে গেছি, ও তোমাকে হাতে ধরতে হবে না। একবারে টিড়িং টিড়িং লাফাতে লাফাতে যাচ্ছে, বাস ফাটাং করে পড়ে গেল। যেই ছেলেটা পড়ে গেছে, এখন কোমরে হাত গুলোচ্ছে আর কাদা মুচ্ছে, বাবা তখন বলছে কিরে ছুট, বল না ছুটলেই পড়ে। বাবা যেটা আগে বললো যে সাবধানে চল, শুনলো না, যেই নিজে আছাড় খেলো, এবার বুঝতে পারলো যে কিভাবে চললে। ভগবান ঠিক এই কারণে উত্তর দিলেন না, এদের কিছু দেখাতে হবে, নিজেদেরকে জানতে হবে, বললে হবে। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বললেন তাহলে প্রভু আমার উত্তর কোথায়? ভগবান বললেন কিছু মনে করবেন না, একটা বিশেষ কাজে আটকে গেছি, আজকে আর বসতে পারছি না, তবে হ্যাঁ মনে রাখবেন আগামীকাল বিকেল বেলা আমি ঠিক এই সময় আবার আসবো, আপনার উত্তর দিয়ে দেব। তবে একটা কাজ মনে রাখবেন। বলে কি কাজ? আগামীকাল যখন সকাল হবে 5 ভাই 5টা রাস্তায় একটু আলাদা আলাদা করে হাঁটবেন। ভীম তখন বলে ওই আপনার একটা রোগ কৃষ্ণ।
বলে কেন? আমার আবার কি রোগ? বলে ওই যে আপনি আমাদের ঘর ভাঙতে এসেছেন। বলে কেন? বলে আপনি তো জানেন আমরা 5 ভাই, এক বিছানায় শুয়ে থাকি, এক রাস্তায় হাঁটি, একসঙ্গে খাই, এক পথে হাঁটি, আর আপনি বলে দিলেন কাল সকালবেলা আলাদা আলাদা হাঁটবো, এতে আমাদের সংসারে গন্ডগোল হবে না? ভগবান কৃষ্ণ বলে আমি তো ওটা জানি যে তোমরা 5 ভাই এক প্রাণ, কিন্তু একদিন যদি আলাদা আলাদা করে হাঁটা যায় এতে কি কোনো অসুবিধে হবে? যুধিষ্ঠির মহারাজ বললেন ও একটু অল্পে রেগে যায়, ওর কথা ছেড়ে দেয়। আপনি যেটা বলছেন ওটাই হবে, সকালবেলা আলাদা আলাদা করে একটু হাঁটবো, আর আপনি তো বিকেল বেলা আসছেন, আমাদের উত্তরগুলো পাবো, বলে কোনো অসুবিধে। নিয়মের গতিতে মান ও ছাই না মান, ওর দিকে তাকাও আর না তাকাও, ওর হিসেব রাখো আর না রাখো, সূর্য নিয়মে উদয় হয়, সূর্য ডুবে যায়, আবার ওঠে আবার নামে, কেউ খেয়াল রাখে কেউ রাখে না, হায় রে মান হয়ে গেলি দান, বুঝলি না এ কোন কার সাদি চলে এই জগতে। সকাল হয়ে গেল, যেই প্রভাত হয়ে গেল, অমনি ভীম চমকিত ভাবে বলে উঠলেন, দাদা ও দাদা, ওই যে কৃষ্ণ বললেন না সকালবেলা হাঁটতে হবে, তো দেরি করে লাভ কি, আমি চলি। ভীম যেই হাঁটবে করেছেন, অমনি যুধিষ্ঠির মহারাজ বললেন এই তোর এক দোষ, ছটফট করিস কেন? ভগবান পা দিয়েছে বলে হাঁটতে নেই রে ভীম, কোথায় যাবি? একজন রাস্তার ধারে দাঁড়িয়ে ট্যাক্সি 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 দাঁড়িয়ে গেল, ট্যাক্সির উপরে সাহেব উঠে গেলেন, সাহেব বলছেন ড্রাইভার চল, ড্রাইভার চল। ড্রাইভার তো স্টার্ট করছেন না, গাড়ি চালাচ্ছেন না। ড্রাইভার কি হলো, চল। ড্রাইভার বলছেন খালি চল চল বলছেন, কিন্তু জায়গার নাম কি বলেছেন? কোথায় যাবে না বললে আমি গাড়ি চালাবো কি করে? আমি কি শুধু রাস্তায় চলবো? আপনি তো জায়গা, আরে মানুষের ঠিক এটাই হলো ঠিকানা, কোথায় যাবে? অনেকে জিজ্ঞাসা করে না দাদা কেমন আছে, কেমন চলছে, আজ চলে যাচ্ছে। আর তার মানে ও জায়গার নাম জানে না, গাড়িতে বসেছে গাড়ি চলে যাচ্ছে। খাদে পড়বে কি নালায় পড়বে কি নর্দমায় যাবে জমের বাড়ি যাবে ও জানে না। এরকম না, একটা লক্ষ্য আছে মানব জীবনে, মানুষ জীবনের লক্ষ্য হলো ভগবত প্রাপ্তি। তাই সেই লক্ষ্যটা আগে ঠিক করতে হয় ভীম, তারপর হাঁটতে শুরু করতে হয়, খালি যাই যাই করে চল। তবে যাওয়ার আগে একটা কথা বলি, রাস্তায় হাঁট আর ঘুমোতে যা আর খেতে যা, ভগবানের নাম না নিয়ে করবি না। বলে দাদা এতদিন আপনার পিছনে আছি, কোনোদিন অমান্য করি না, রাজ করবো। কেশব মা ধাবা গিরিধারিলা, কেশব মা ধাবা গিরিধারিলা, বললো কেশব মা ধাবা গিরিধারিলা।
আচ্ছা ওখানটা কি হচ্ছে বলুন তো? না ওখানে কি হচ্ছে? না না এখানে না, নিউ দিল্লি। একটু আমার বলাটা অন্যরকম হয়ে গেছে, না ভাবছি এইখানে কোনো গোলমাল, এই গোলমাল হওয়ার জায়গা নয় দেখছি। খুবই শান্ত। তো যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে নিউ দিল্লি, ইতিহাস বলে ওই জায়গাটার নাম হচ্ছে হস্তিনাপুর, যমুনা নদীর তীর, মানে মহাভারতের সময়। তো ভারতবর্ষে এরকম স্থান এখনো রয়েছে। যমুনা নদীর তীর দিয়ে যুধিষ্ঠির মহারাজ হেঁটে যায় আর গেয়ে যায়, হরিনাম গেয়ে যায়। হঠাৎ দেখতে পেল এক আশ্চর্য জিনিস, দেখে তার হরিনাম বন্ধ হয়ে গেছে। কি দেখলো? দেখলো একটা হাতি দাঁড়িয়ে আছে। হাতি দেখেছিস? দেখেছিস? আচ্ছা বলতো হাতির কটা পা? 5টা। সে ঘাবড়ে গেছে, বলে তাহলে আবার দেখতে হবে। না না তুই ঠিকই বলেছিস, 4টে পা, 2টো কান, 1টা লেজ, 2টো চোখ, সবই ঠিক আছে। একটা জায়গায় গোলমাল। হাতি দেখে যুধিষ্ঠির মহারাজ একেবারে বিস্ময়িত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কি বলে, এ তো আমার বাবার জন্মে হাতি এরকম দেখেছি কিনা সন্দেহ। বলে কি? হাতির সব ঠিক আছে, শুধু 2টো সুর আছে। একটা হাতির 2টো সুর। যুধিষ্ঠির মহারাজ বলে আবার কি জিনিস? এ তো আমার বাবাও দেখেছে কিনা সন্দেহ। এরে বাবা, সকালবেলা কানে উঠে এলাম, একা একা হাঁটছি, এই যে দেখি একটা হাতির 2টো সুর। না না, আর রাস্তায় হাঁটা ঠিক হবে না, বরং বাড়ি ফিরে যাই। আর কৃষ্ণ তো আসবেন, আমি জিজ্ঞাসা করব একটা হাতির 2টো সুর কেন? যুধিষ্ঠির মহারাজ বাড়ি ফিরে এলেন। আর আরেক রাস্তায় ভীম হেঁটে যাচ্ছে হনহন করে, তার হাঁটাও যেমন গান তেমন। কেশব মাধব গিরিধারী, কেশব মাধব, কেশব মাধব গিরিধারী লাল বলুন যশোদা দুলাল, গিরিধারী লাল বলুন যশোদা দুলাল রে, গিরিধারী লাল বলুন যশোদা দুলাল রে, গিরিধারী লাল বলুন যশোদা দুলাল রে, গিরিধারী লাল বলুন যশোদা দুলাল রে। কেশব মাধব গিরিধারী লাল রে, কেশব মাধব গিরিধারী লাল রে, কেশব মাধব গিরিধারী লাল রে, কেশব মাধব গিরিধারী লাল। জিনিস রে বাবা, অনেক জীবনে জিনিস দেখলাম, এই জিনিস তো দেখি না। ভীম যে রাস্তা দিয়ে হাঁটে, হরিগুণ গান গায়ে, আমরা সবাই পরিচালনার পক্ষ থেকে গ্রাহককে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। ভীম
যুধিষ্ঠির মহারাজ ফিরে এসেছেন, খুব ধ্যান দিয়ে শুনবেন, শোনার জন্যই এসেছেন। সব সময় সংসারে হোক, সংসারের বাইরে হোক, নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, বালক হোক বালিকা হোক, যে যখন যে কাজ করবেন সেটাই মন দিলে আপনি সাকসেসফুল হয়ে যাবেন, আপনি বিজয়ী হয়ে যাবেন। যদি অমনোযোগী হন, সারা জীবন খাটবেন, কিন্তু তেমন কিছু উন্নতি হবে না। এই জন্য এই মুহূর্তে আপনাদের একটাই লক্ষ্য হবে, আমরা কি কথা শুনতে এসেছি, তাহলে আপনাদের লাভ হয়ে যাবে। তো আপনারা সেরকমই অবস্থাতে আছেন, গীতে কোনো সন্দেহ নেই। এখন শুনে নেন, যুধিষ্ঠির মহারাজ একটা হাতির দুটো সুর দেখলেন, ও বিস্ময়িত হয়ে গেলেন, বাড়ি ফিরে এলেন, শ্রীকৃষ্ণকে প্রশ্ন করবেন। কিন্তু ভীম একটা রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন কি, একটা পাখি, একটা সব দেহের মানে পোঁচা, বোধহয় কোনো জীবজন্তু মরে গেছে, কবে মরেছে জানা নেই, পচে গেছে, ও নদীতে ভেসে যাচ্ছে। আহা কি দুর্গন্ধ! কিন্তু একটা পাখি তার উপরে বসেছে। বলে এতে কোনো সন্দেহ নাই, এরকম অনেকে থাকে। কিন্তু ভীম বলছে, আমি যেটা দেখেছি এটা বোধহয় সবাই দেখে না বা সব সময় থাকে না। সেটা কি? পাখিটা পচা দেহের উপর বসেছে বটে, দেখা গেল পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা। হায় রে আমার কপাল খারাপ, এ দৃশ্য দেখলাম আমি, যার ডানায় কৃষ্ণ নাম লেখা, নিশ্চয়ই তিনি সাধু কিংবা সন্ত কিংবা সন্ন্যাসী কিংবা বৈরাগী কিংবা তিনি বৈষ্ণব হবে। যেমন মনে করুন কেউ তিলক সেবা করলো, গলায় মালা দিল, নামাবলী গায়ে দিল, আর সন্ধ্যাবেলা মোড়ের মাথায় গিয়ে তাসের আড্ডায় বসে, ওকে দেখলে কি মনে হবে যে ঠিক লোক কি ঠিক জায়গায় বসেছে, ভুল জায়গায় বসেছে? কেউ এরকম বৈষ্ণব বেশে সেজে যদি দেখা যায় কোন আমিষ যুক্ত তেলে ভাজা দোকানে গিয়ে চার তেলে ভাজা খাচ্ছে, তাহলে অন্য লোকে বলবে এ লোক এখানে কেন, মানে এ লোক এখানে থাকার কথা না, এর স্থান না। ঠিক সেরকম ভীম বলছেন, তোর ডানায় যদি কৃষ্ণ নাম লেখা, এরে দুর্ভাগা, তুই বসলি কোথায়? একটা পচা মোড়ার উপরে। হায় রে, আবার ঠুকরে ঠুকরে খাচ্ছিস, আমার তো মাথায় ঢোকে না, এটা কি তোর আহার হলো নাকি রে? না না না, এ আমি ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করবো, আর হেঁটে কোনো লাভ নেই, বরং বাড়ি ফিরে যাই। ফিরে এলে দুই ভাই বাড়ি ফিরে এলো দুটো জিনিস দেখে, কিন্তু অর্জুন সে আর এক রাস্তায় যাচ্ছে, বদনে কৃষ্ণ নাম। অর্জুন যেতে যেতে দাঁড়িয়ে গেলেন। সে এক নতুন জিনিস দেখলে। কি দেখলেন? ও মায়েরা, দেখলেন একটা গাভী এই মাত্র প্রসব করল। প্রসব করা মাত্র বাছুরের গা চাটতে লাগে। গা চাটছে, চাটতে চাটতে দেখলো বাছুরের যেইখানে গা চাটছে সেইখান দিয়ে রক্ত ঝরছে। না, তবু মা ছাড়ল না,
গা চাটছে আর রক্ত ঝরছে। দেখতে দেখতে বাছুরটা মরে গেল। অর্জুন দেখে অবাক হয়ে গেল, আরে এরকম মা গা চাটলো এমন ভাবে, আদর করলো এমন ভাবে, বাছুরটা মরে গেল। কি মা রে, এরকম মা তো আমি কোনোদিন দেখি না যে আদর করতে করতে ছেলে মরে যাবে। আমি বরং ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করব এর মানে কি। অর্জুন ফিরে এলো। আরেকটি রাস্তা দিয়ে সহদেব যাচ্ছে। সহদেব দেখলেন একটা জঙ্গলের ভিতরে 6টা গর্ত, গর্ত মানে কুয়ো খোলা আছে, 4খানাতে জল আছে, 2টোতে নাই। এ তো আমার মাথায় ঢুকে না। এক জায়গায় 6খানা গর্ত থাকলে 6টাতেই জল থাকবে, থাকবে না তো কোনোটাই থাকবে না। এ দেখছি 4টাতে জল আছে, 2টোতে নাই। না না, ও ভগবান কৃষ্ণকে প্রশ্ন করবো, আজকেই তো আসবে। আমি চলে গেল, সহদেব চলে গেল। আচ্ছা, পঞ্চ পাণ্ডবের 5 ভাই তো হয়ে গেল। কোনো গোলমাল করা যাবে না দেখছি, খুব গুনে গুনে রেখেছে। খুব কমজন আছে অমনোযোগী, না হলে দেখছি খুবই যোগী হয়ে আছে। ভালো কথা। আরেকজন আছে, সে হলো নকুল। আর রাধে কৃষ্ণ গোবিন্দ নকুল দেখলেন একটা পাহাড়ের কাছে গিয়ে, পাহাড়ের চূড়া থেকে ও ধ্যান দিয়ে একটা পাথর খুলে পড়ছে। বিজ্ঞান বলেছে কোন ভারী বস্তু ওপর থেকে নিচের দিকেই পড়ে, ওপরে ওঠে না। যখন পড়ে তার গতি বাড়ে। পাহাড়ের চূড়া থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে না, আরে বাপ সর্বনাশ! এ ঘর, বাড়ি ঘরে লাগলে বাড়ি ঘর ভেঙে যাবে, কোনো গাছে লাগলে গাছ ভেঙে যাবে, পাথরে লাগলে পাথর খুলে যাবে। কিন্তু নকুল দেখলেন সেই পাথরটা হঠাৎ দাঁড়িয়ে গেল। কি করে দাঁড়ালো? একটা ঘাসের ডোগায় লেগে। বলি কি ভুতুড়ে কাণ্ড রে বাবা, ঘাসের ডোগায় কখনো পাথর আটকে যায়? রে বাবা, এ কেন এসব দেখলাম? ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করব। যাই, 5 ভাই ফিরে এলেন। আর এদিকে ভগবান আগের দিন বলে গেলেন না আমি পরের দিন আসবো। কি বলে গিয়েছি? সময় হয়ে গেল।
সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটাই জেনে রাখবেন। হরিনাম শুনছেন, এমন এক আধ্যাত্মিক তত্ত্ব যা অমর বেড়ে যাবেন আপনার, যদি কেউ একে ধরতে পারে। অনাদিকাল থেকে ভারতবর্ষের মানুষই একে বেশি ধরেছে। যত সাধু ঋষি সন্ন্যাসী অবতার ভগবান সব ভারতবর্ষে এসেছে। এই মাটি সেই মাটি যেখানে বসলেই সাধনা হয়ে যায়, আর চিন্তা করলেই চিন্তার সাগরে ডুবে যায়। সেই জায়গা হাজার চেষ্টা করলেও তাড়াতে পারবেন না। সময় হলে চলে যাবে, সুখের জন্য চেষ্টা করলেও কেউ পাবে না। সময় হলে সুখ এসে যাবে। দ্বারকা ছেড়ে উপনীত হলো হস্তিনাপুরে। আর কৃষ্ণকে দেখে কি হলো, হেন বেলা প্রাণ সেই হয়েছে যেটা আশা করেছিলাম সেরকম হয়। কম ভক্ত রয়েছে, আরো জোর হতে পারে কিনা আরেকবার হবে। আগের থেকে বেড়েছে, কোনো সন্দেহ। এবার আপনারা জয়লাভ করেছেন, কই বাত নেই। কিন্তু দুঃখটা কি জানেন, এখানকার কথা বলা হয় না। ভগবান যে হস্তিনাপুরে পৌঁছে গেছেন না, ওইখানকার ছেলে মেয়েরা হরিধ্বনি আর উলুধ্বনি করছে। কিন্তু আপনারা তো এমনিতেই করলেন। আসলে ভগবান আছে, বলছেন এখানে ভগবান আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি এর উত্তর হবে। তো ওখানকার নিয়ে নেন আগে। সেটা কি, যেই ভগবান পৌঁছে গেলে ভগবান বললেন হওয়ার কথা। আমি অনেক জায়গায় গিয়েছি, এরকম জায়গায় সব জায়গায় হয় না। এই যে আমি প্রতিদিন হরিনাম গাইছি, এক একটা জেলায় যাচ্ছি, এক একটা গ্রামে ঢুকছি, সব জায়গায় কি একরকম হয়? এরকম ক্যালেন্ডার অনেক আছে, এরকম তুলসী অনেক আছে, বিগ্রহ আছে, সব জায়গায় কি হয়?
এ কেন হয়, কোথায় হয়, কখন হয়, তার তো কিছু কারণ থাকে। এই জন্য কৃষ্ণ বলছেন এখানে হওয়ার কথা। বলে কেন? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। কোনো অসুবিধা হবে না? হ্যাঁ, আমি তো চলে যাবো আর একটু পরে, ঝগড়া হোক আর মারপিট হোক। গিন্নির দোষে গৃহ নষ্ট, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যা। গিন্নির দোষে গৃহ নষ্ট, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যা। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যা। দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যা। লক্ষ্মী ছেড়ে যা। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা হওয়ার কথা। বসে পড়ুন, বসে পড়ুন। না না, এখানে না, যুধিষ্ঠির মহারাজকে বলছেন বসুন বসুন। কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজ আপনি বসে পড়ুন। আসল ব্যাপারটা কি জানেন? এখানে হওয়ার কথা বলে কেন? যে রাজ্যের রাজা ধার্মিক হয়, তার দেশের মানুষ তার পরিচালনায় অবশ্য ধার্মিক হবে। আর যে দেশের রাজা ধার্মিক নয়, সেখানে ধর্মকর্ম চলবে না। বলে বিজ্ঞানের যুগে ওসব বাদ দাও, ভগবান টগবান বাদ দাও, কীর্তন টীর্তন বাদ দিয়ে দাও, কম্পিউটারের যুগ। আর এখন মানুষ চাঁদে চলে যাচ্ছে, এ যুগে ওসব হরিনাম টরিনাম বাদ দিয়ে দাও। যদি আমাদের দেশের রাজা এরকম হয়, তাহলে বলবে হরিনাম চলবে না। আর দেশের রাজা যদি ধার্মিক হয়, বলে হরিনাম ছাড়া চলবে না। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যাবে। ঘরের গিন্নি যদি তেমন হয়, তাহলে বৃহস্পতিবারে কি বৌমা নূতন এসেছে ঘরে, বলে বৃহস্পতিবারে কি করে চলে? শাশুড়ি বলে জামাই এসেছে বোম্বে থেকে, সে কি আমিষ খাবে না নিরামিষ খাবে? বৌমা তুমি খোকাকে কসাইখানায় লাইন দিতে দাও। না না, কোনো ভয় নাই, টাকা পয়সার অভাব হবে না, টাকা থাকবে, ধন ঐশ্বর্য সবই থাকবে গো। শুধু একটা জিনিস ফাঁকা, সেটা কি? শান্তি থাকবে না। লক্ষ্মী মানে যারা ভাবছেন যে টাকা পয়সা, তা না। টাকা পয়সা মানে কলি, সোনা মানে কলি। এগুলি যত থাকবে মতিভ্রম ঘুরবে, আর এগুলো কারো থাকবেও না, কিন্তু তার শান্তির অভাব হবে না। আমরা হরিনাম গাইতে যাই, এর একটা প্রমাণ আছে। 3 তলায় বাসা পাই, কখনো কখনো 1 তলায়, 3 তলায় বাসা দিয়েছে। কি নকশা করা বাড়ি! একবারে কি শ্যামসুন্দর বাবু, আপনি তো অনেক বছর বাদে এলেন, বাড়িখানা কেমন হয়েছে? তাক লেগে গেছে, আমি তো অন্যদিকে তাকাতে পারি না, শুধু দেখে যাই। হ্যাঁ করেছে। হ্যাঁ, আপনি কেমন আছেন বলুন। গিন্নি 1 তলায় আছে, আমি 3 তলায়। এবার বুঝুন আর কতলার উপরে থাকবে? শান্তি আছে? আর আপনার ছেলে, 2 ছেলে, একজন বোম্বে একজন দুবাই।
আর উনি যেখানে ছিলেন সেখানে ওদের শান্তি আছে, টাকা আছে, শান্তি ফাঁকা। আর আমরা কুড়ে বাড়িতেও বাসা পাই, কুড়ে বাড়ি, খড়ের বাড়ি, টালির বাড়ি, একতলায়, ওদের বাড়িতে বাসা পাই। গিয়ে জিজ্ঞাসা করি কেমন আছেন, ছেঁড়া কাপড় পরে আছে জানেন, এক গাল হেসে বলছে শ্যামচন্দ্র প্রভু ভগবানের কৃপায় আমার কোনো অভাব নাই। ছেঁড়া কাপড় পরে আছে, কুড়ে বাড়ি, সে লোকটা এক গাল হেসে বলছে শ্যামচন্দ্র প্রভু ভগবানের কৃপায় আমার কোনো অভাব নাই। আর একজন তিনতলায় আছে, সে বলে শ্যামচন্দ্র প্রভু আমার টেনশন। আরে তিনতলায় কি টেনশন, তাহলে একতলায় তো শান শান। হ্যাঁ, তিনতলায় আছে, কেন টেনশন আপনার? বলে চারতলার ছাদটা দিতে পারছি না। তাহলে চিন্তা করুন, তিন তালায় থেকে তার শান্তি নাই, এক তালায় হাসির অভাব নাই। কেন না, তার কুড়ে বাড়িতে গোপাল আছে। সকালবেলা উঠে এই শীতের দিনে খালি গায়ে স্নান করে ফুল তোলে, কৃষ্ণ নাম করে, গোপালের সেবা করে, যেন বিদুরের ভাঙা ঘর। আর দুর্যোধনের বাড়িতে সোনার থালায় ভগবান খেতে যায় না, আর কত লুচি পুরি মিষ্টান্ন মাখন ভগবান খায় না, বিদুরের ঘরে ভিক্ষার অন্ন পোড়া রুটি খেতে আসে। এ দুনিয়ায় এর কোনো রদ বদল নেই বাবা। শ্রীকৃষ্ণ চরণার বিন্দু ব্যতি রেখে নৈব নৈব সুখন্তি সার। প্রমাণ করে দেখবেন আপনারা, এ প্র্যাকটিক্যাল বৈজ্ঞানিক, এ কোনো ভাওতা নয়। কারণ যতদিন পৃথিবী সৃষ্টি হইয়াছে ততদিন হরিনাম চলিতেছে, আর যতদিন থাকিবে সূর্য ততদিন হরিনাম চলিবে। এর লয় নাই, এর ক্ষয় নাই। কারণ এই যে সত্য, এই যে পরমার্থ, এর কোনদিন লয় প্রাপ্ত হবে না, ক্ষয় প্রাপ্ত হবে না। ভক্তের হৃদয়ে হৃদয়ের বাসা থাকবে, অবিরামী অবিরত কৃষ্ণ গুণগান গাইবে। এখন আপনারা শুনে নেন, কি এই যে ভগবান কৃষ্ণ বললেন, কি বললেন? রাজার দোষে রাজ্য নষ্ট। বাড়ির কর্তা হলো রাজা, আবার মানুষের শরীরকে বলা হয় একটি বাড়ি। আসল বাড়ি হলো ওটা না, আসল বাড়ি এটা। এর মালিককে, এর মালিক হচ্ছে বুদ্ধি, মন হচ্ছে মন্ত্রী, বুদ্ধি হচ্ছে রাজা। রাজার দোষে রাজ্য নষ্ট। এই যে আমি এখানে এসে অবাক হলাম, জিজ্ঞাসা করছি কি উপলক্ষে হরিনাম, বলে কিচ্ছু নেই। আরে কিচ্ছু নাকি? লোকে বাবা মা মরে গেলে কীর্তন করে, হরির দিন ধরাই কীর্তন করে, বাৎসরিক অনুষ্ঠান হয়, তোদের কিচ্ছু নেই। কিচ্ছু নেই বলে একসঙ্গে জড়ো হলাম, ভাবলাম একটু হরিনাম করব, লেগে বললাম আরে কি কাণ্ড। এরকম মন তো ভাগবতে লেখা আছে, যাদের এরকম শুদ্ধ মন তৈরি হয়ে যায়, কারণ এর কারণ তার কথা শোনার ইচ্ছা জাগে। এ তো পরমার্থের বিষয়। এদের মতো ছেলেরা উৎসাহ করলো বলে, ভগবানের কাছে আবেদন রাখলো বলে আজ কত মানুষের সৌভাগ্য হয়ে গেল। হ্যাঁ, কি বলো? এ সময় বাড়িতে ঘুমালে ভূতের স্বপ্ন দেখতেন, জেগে থাকলে ওই সংসারের সিরিয়াল দেখতেন। কিন্তু আপনারা যেটা শোনা দরকার, যেটা শুনলে দেখবেন, আলমারিতে কবে টাকা রেখেছেন মনে নাই, কবে সোনা রেখেছেন মনে নাই, একদিন পেয়ে গিয়ে আপনার কি আনন্দ হবে। হরিনাম কৃষ্ণ নাম বিফলে যায় না। যেদিন সংকটে পড়বে, এই হরিনাম শোনার আজকের ফলটা ভগবান সেদিন মিটিয়ে আপনার আনন্দের ভাব, আপনারা প্রাপ্তি হয়ে যাবে। রাজার দোষে বুদ্ধি যদি ভ্রষ্টা হয়, দুটো পয়সা জোগাড় করেছি বন্ধুরা, চল ফিস্টিং করে খাই। ফিস্ট, সুরার বোতল দিবি তুই, আর জীব হত্যার অর্থ দেব আমি। কি নারকীয় কাণ্ড! পাপ জোগাড় করার রাস্তা করে, কিন্তু এরা দল বেঁধে ঠিক করলো হরিনাম। এদেরও কিছু পয়সা হয়েছিল,
জোগাড় করেছিল, এরা একটা কাজ করছে, আর কিছু না, একসঙ্গে জোগাড় হয়ে ক্লাবের ছেলেরাও করে, এই আমরা এই করব, সুরাপান করব, মজা করব, তাও করে। ওটা হলো কুবুদ্ধি, এটা হলো সুবুদ্ধি। তাহলে সুবুদ্ধি হলো রাজা। রাজা যদি এমন হয়, তার ঘরে হরিনাম হবে না। রাজা যদি এমন হয়, সেই গ্রামে হরিনাম হবে না। গিন্নি যদি এমন হয়, বলবে কার্তিক মাসে আমিষ আনা চলবে না, এটা আমার নির্দেশ, পারো খাও না পারো ছেড়ে দাও। যদি কোনো গিন্নি বলে কার্তিক মাসে আমিষ হবে, 1 মাস আমার নির্দেশ, আমি গিন্নি যতদিন থাকবো এই বাড়িতে হবে না আমিষ, যদি বলে অবশ্যই মানবে। কিন্তু সেই গিন্নি যদি বলে আমার জামাই এসেছে বিদেশ থেকে, ওকে আমিষ দিতে হবে, হোক পূর্ণিমা, হোক সংক্রান্তি, হোক একাদশী, যাও লাইন দিয়ে দাও কসাইখানায়, হায় রে, এরই নাম হচ্ছে গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ভালো লাগলো, আমার খুবই ভালো লাগলো যুধিষ্ঠির মহারাজ। আমি ঢোকা মাত্র আপনাদের এখানকার ছেলে মেয়েরা উলুধ্বনি করলো, পুষ্প বৃষ্টি করে আমাকে সম্বর্ধনা জানালো, মালা দিয়ে চন্দন দিয়ে আমাকে সম্বর্ধনা করলো, আমার খুব ভালো লেগেছে। এটা শুধু এখানে হতে পারে, এর কারণটা কি? যুধিষ্ঠির মহারাজ, আপনি যে ধার্মিক, আপনার পরিচালনায় আপনার দেশবাসী কৃষ্ণ ভাবানামৃত হবে না, হওয়ার কথা কি? খুবই ভালো লেগেছে, ভালো লেগেছে এখানকার পরিবেশ। আপনারা উলুধ্বনি করলেন আর হরিধ্বনি করছেন, এখানেও নিশ্চয়ই শুদ্ধ রাজা আছে, না হলে এমন হতে পারে না। নিতাই গৌর উলুধ্বনি হরি ধ্বনি করে না আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, বলবো? বলে দিই, আপ যদি না আসে, সেটা হলো এই সবাই উলুধ্বনি করলো, হরিধ্বনি করলো, কিন্তু আমার সামনে যারা বসে আছে, না না অবাক হওয়ার কিছু নেই, আপনারা তো হরি বললেন, তাহলে কারা? ভগবান কৃষ্ণ বলছে সবাই উলুধ্বনি করলো, হরিধ্বনি করলো, আনন্দ করলো, 5 ভাই বসে আছে যেন নৌকা ডুবি হয়ে গেছে, মানে পঞ্চ পাণ্ডব এমন ভাবে বসে আছে যেন মনে হলো এই মাত্র নৌকা ডুবি হয়ে গেছে। আর একটু হাসতে পারো না, পেচোর মতো বসে আছে। ভীম রেগে গিয়ে বলছে, একদম কথা বলবো, তোমার জন্যই তো আমাদের এই অবস্থা। এই দেখো, আমি আবার কি করবো? বলে তুমি বললে কেন যে সকালবেলা আলাদা করে হাঁটো? এই হাঁটতে গিয়েই তো 5 ভাই 5 রকমের জিনিস দেখে এলাম, আর সেই থেকে মনটা খারাপ। ও তাহলে সকালবেলা বেরিয়েছিলে? বলে হ্যাঁ। তা বেরিয়ে কি দেখলে শুনি? যদি স্ত্রীর মহারাজ বলে তাহলে বললে তো আমাকেই আগে বলতে হয়, কারণ আমি বড় ভাই। বলে তাহলে ঝেড়ে দাও। বলো কি দেখেছো? বলে কৃষ্ণ তুমি হাসছো, তুমি শুনলে কাঁদবে, আমি কাঁদবো? আচ্ছা ঠিক আছে, বলুন দেখি। জানো কৃষ্ণ, আমি যে রাস্তায় ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে গেলাম, ও বাবা দেখি কিছু দূর গিয়ে দেখি একটা হাতি দাঁড়িয়ে। ভগবান কৃষ্ণ বলে হাতি তো বাচ্চারাও দেখে, আপনি হাতি দেখেছেন, এটা আশ্চর্য কি? যুধিষ্ঠির বলে বাচ্চার বাপও দেখে না। বলে আমি যে হাতি দেখেছি সে হাতি বাচ্চার বাবাও দেখে। বলে সেটা আবার কিরকম? বলে একটা হাতির 2টো সুর। ভগবান বলে তাহলে গন্ডগোল আছে, একটা হাতির কখনো 2টো সুর হয়? বলে আমি দেখলাম। দেখলে? হ্যাঁ, বুঝতে পারেন না? বল না, আপনি জানতে পারলেন না ওটা কে? ওটা হাতি নয়। হ্যাঁ, দেখলাম হাতি আর হাতি নয়? না না, ওটা হাতি নয়, ও তো স্বয়ং কলি। কলি কেন? কলি কেন বুঝতে পারলেন না? গতকাল আপনি যখন প্রশ্ন করেছিলেন, কলি সাইডে দাঁড়িয়েছিল। আর আমি কেন বলি না সেটা বুঝতে পেরেছেন?
এবার দেখুন, গতকালের উত্তর আজকে দিচ্ছেন কৃষ্ণ। কেন গতকাল দেন না, আজকে কি লিখেন? আপনি যখন বললেন কলির মানুষ কেমন হবে, তখন আমি চেয়ে দেখলাম কলি সাইডে দাঁড়িয়ে আছে। এই জন্য আমি বললাম না কলিকালের মানুষ কেমন হবে, আমি বললাম সকালে বেরিয়ে পড়ুন, তার মানে আপনি দেখতে পাবেন। কিন্তু কৃষ্ণ আমি তো দেখলাম না, আমি তো দেখলাম হাতি। বলে ওই হাতি, ওই হাতি, ওই কলি দুটো সুর বের করে হাতির রূপ ধরে দাঁড়িয়েছিল। বলে হাতি হয়ে কেন, সুর দুটো বের করে কেন? বলে কলিকালের মানুষ হবে ওই রকম মানুষ। যেমন হাতির দেখলেন দুটো সুর, কলিকালের মানুষ হবে দুমুখ মানুষ। তোমার সঙ্গে কথা বলবে একরকম, ভেতরে ভাববে আর একরকম। যুধিষ্ঠির মহারাজ বলে কি সর্বনাশের মাথা, ওগো কি কথা, কলির সামনে আমি দাঁড়িয়েছি অথচ চিনতে পারিনি। আবার কলিকালের মানুষ দুমুখ, আমার দরকার নাই আর কলিকালে জন্মের ব্যাপার। বলে তাহলে কলিকালে এরকম? বলে এরকমই হবে। দেখবেন এক বাড়িতে 10 জন আছে, সবাই কি হেসে হেসে কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে অন্যরকম ভাবছে। এক বিছানায় দুজন শুয়ে থাকবে, কিন্তু দুজন দুজনকে কেউ কি আর বলবো। মালবিকা, তোমার সঙ্গে বিয়েটা যদি আমার 2 বছর আগে হতো, মানে ফুরফুর করত। হয় না এরকম? হয় না? প্রথম প্রথম বিয়ে টিয়ে করলে এরকম হয় না? মালবিকা, তোমাকে যদি 2 বছর আগে বিয়ে করতাম, আবার ভেতরে ভেতরে ভাবছে তুমি না মরলে, তুমি না মরলে সেজে ঢুকতে পারছে। বাইরে বলছে মালবিকা 2 বছর আগে যদি তোমায় বিয়ে করতে পারতাম, ভেতরে ভাবছে তুমি না মরলে সে ঢুকতে পারে না। এ হলো দুমুখ মানুষের ব্যাপার। কি এইরকম এরকম আপনারা মিলিয়ে নেবেন। হেসে কথা কয়, কিন্তু ভেতরে ধার দিতে থাকে তোমাকে কি করে, তোমাকে ঘাটে ফেলাবে, পেঁচে ফেলাবে। এ হলো কলিকালের দশা। বললেন যুধিষ্ঠির মহারাজ, কলি তোমাকে দেখিয়ে দিল দুটো সুর বের করে। এ কলিকালের মানুষকে ধরা বড় কঠিন। ভগবানকে চেনা যায়, মানুষ চেনা ভীষণ দায়। যুধিষ্ঠির মহারাজ বলে তোমার প্রণাম তোমার পায়, আমার যেন জন্ম না হয় কলিকালে। ভীম বলে সে জন্মের কথা পরে হবে, আমি যেটা দেখলাম তার কি হবে? ভগবান বলে তুমিও কিছু দেখলে নাকি? বলে সাংঘাতিক জিনিস দেখলে। কি? বলে আমি যে রাস্তা দিয়ে হরিনাম গাইতে গাইতে গেলাম। বলে কি দেখলে? বলে আমি দেখলাম একটা পচা সব দেহের উপরে একটা পাখি বসে আছে। বাহ, ভালো জিনিস। পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা। বলে আরো ভালো জিনিস। বলে ভালো কি? পাখির ডানায় যদি কৃষ্ণ নাম লেখা থাকবে, সে নোংরায় বসবে কেন? ঠুকরে ঠুকরে খাবে কেন? কৃষ্ণ বলে ভীম এত চিনলে ওইটা চিনতে পারলে না? আরে ও তো পাখি নয়। হ্যাঁ, দেখলাম পাখি। বলে দেখতে পাখি, পাখি নয়, ও তো কলি। ডানায় কৃষ্ণ নাম লিখে তোমার সামনে এই দৃশ্যটা দেখালো। বলে কেন? বলে তুমি আমাকে গতকাল প্রশ্ন করেছিলে কলিকালের ধর্ম কেমন হবে। বলে তার মানে মানে এইরকম কলিকালের ধর্ম হবে। বাইরে সাধু সাজবে, ভেতরে খাবে, আর লোকে প্রতারিত হবে। বলে এরকম সাধু আর হয় না রে। বাইরে সাজবে, ভেতরে খাবে, মানে নোংরা জায়গায় যাবে, নোংরা জীবন যাপন করবে, কিন্তু বাইরে সেজে নিয়ে লোককে প্রতারিত করবে। আর কলিকালের অল্প বুদ্ধি মানুষ, এরা বাহিরটা দেখে মনে করে সাধু, আর ভেতর দেখতে পায় না, তাই এরা প্রতারিত হয়। সবাই নাচতে নাচতে নরকে পৌঁছে যাবে। বলে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? বলে খুবই কঠিন। ধর্ম কোনটা যে আসল, নকলটাকেই ধর্ম বলে ধর্ম নামে চলবে। পৃথিবীতে যত ধর্ম নামে চলে, ভাগবত
সে তো পরিপূর্ণ ছলে। অর্থাৎ এ পৃথিবীতে যে কোনটা আসল ধর্ম এটা বুঝতে গেলে খুবই কঠিন ব্যাপার। কেবল সদ্গুরু ব্যতি রেখে আসল পথ পাবে না। এইরকম প্রতারকের হাতে পড়ে কলি এর যুগে কেবল কলিরাই এরকম ধূর্তরাই সাধু সেজে বেড়ায়, আর তাকেই গুরু বলে গোবিন্দ বলে সকলে প্রতারিত হবে। বলো না আমারে ভুলিতে তারে মাদন মাগান এই যুধিষ্ঠিরের উত্তর হয়ে গেল মানুষ হবে দুমুখ, ভীমের উত্তর হয়ে গেল এ মানুষ হবে ছলধর্মী মানুষ, তাই ডানায় কৃষ্ণ নাম লিখে এরা ঘুরে বেড়ায়। কিন্তু ভেতরে ভেতরে কামনা বাসনার এখনো মৃত্যু হয়নি। অর্জুন তুমি কি কিছু বলবে? বলে বলবো মানে তখন থেকে অপেক্ষা করছি ওদের সেরে গেলে আমি ধরবো। বলে কি দেখেছো? বলে আমি দেখলাম একটা গাভী সত্য প্রসব করলো, করেই গাভী মাতা সেই বাছুরের গা চাটছে, মানে আদর করছে, কিন্তু যেইখান দিয়ে গা চাটছে সেখান দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে দেখি সেই বাছুরটা মরে গেল। আমি তো ভেবে পাই না যে এমন কি মা আছে যে বাচ্চাকে আদর করতে করতে মরে যাবে। আসলে ওটা কলি গাভীর রূপ ধারণ করে তোমাকে এই দৃশ্যটা দেখিয়ে দিল। কলিকালে এরকমই হবে, এরকম মা হবে, এরকম বাবা হবে, ছেলেকে লালন পালন করবে, আদর করবে, আর অকালে ছেলের মৃত্যু হবে। না না, মৃত্যু বলতে তোমরা যেটা বোঝো সেটা না। মৃত্যু বলতে তোমরা বোঝো শ্বাস বেরিয়ে যাবে। না না, ও তো শেষকালের মৃত্যু, ওটা মৃত্যু নয়। মানুষের তার আগে মৃত্যু হয়ে যায়। সেটা কি? মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে যায়, মানুষ যখন বিবেক বৈরাগ্য হারিয়ে ফেলে, কর্তব্য হারিয়ে ফেলে, তার মৃত্যু তখনই হয়ে যায়। এটা কখন করে? মা বাবা করে দেয় শিশুকাল থেকে। কি করে? ছেলে উল্টো দিকে তাকাবি না, ওদিকে তাকাবি না, ওদিকে যাবি না, ওটা করবি না, সেটা করবি না, তোকে ডাক্তার হতে হবে, তোকে ব্যারিস্টার হতে হবে, তোকে অফিসার হতে হবে, পুলিশ হতে হবে, এরকম চাপ দিয়ে দেয় তাদের। কেন দেয়? পুলিশ হবি, ঘুষ নিতে পারবি, ডাক্তার হলে বিনা প্ররোচনায় ছুরি লাগিয়ে দিবি, দেখবি কত টাকা পেয়ে যাবি। তুই এরকম এরকম হরিনাম করিস না, ধর্মপথে থাকলে আগুন চুষে মরবি। কলিকালে ধর্ম টর্ম কিচ্ছু নেই, দু হাতে রোজগার করতে হবে। কারো ঘাড়ে যদি পা দিতে হয় তাও দিবি, তার কথা ভাববি না, তোর নিজের কথা ভাববি। ঠিক আছে?
মা বাবা শিখিয়ে দেয়, ওরে নম্বর তুলতে হবে, যেমন করে হোক তোকে সেরা হতে হবে, খবরের কাগজে তো ছবি বের করতে হবে, টেলিভিশনে তোকে যেন দেখতে পাই। কিন্তু কজন মা বাবা বলে, খোকারে নম্বর যেমন হোক তোকে মানুষ হতে হবে। ওরে কাউকে কোনোদিন ঠকাবি না রে, ঠকলে হাজার জন্ম ঠকে যাবি। কাউকে যদি কাঁদাবি রে, জন্ম জন্ম কাঁদবি। অল্প রোজগার কর, ন্যায় পথে কর, বেশি দরকার। এই তো কদিনের জীবন রে, মিথ্যে বলিস। চাষবাস করলে 12 জন 24 জন মানুষকে খেটে খাওয়ানো যায়। কেন তুই ওই লেখাপড়া শিখতে গিয়ে এত মিথ্যে পা দিবি? এই কলিকালের মা বাবা, অধিকাংশ মা বাবা এটাই বলে ছেলেদের নম্বর চাই, কজন বলে মানুষ হতে হবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ বললেন অর্জুন, কলিকালে এই দুর্বৃত্ত কলি এরকমই করবে। মা বাবারা ছেলেকে লেখাপড়া শেখাবে, এক নেশা। সেই ছেলে লেখাপড়া শিখে সেই মা বাবাকে প্রত্যাখ্যান করে, মা বাবাকে কাঁদায়, পথে বৃদ্ধা আশ্রমে দিয়ে আসে ওই শিক্ষা। আর যারা কৃষ্ণ নাম করে, যারা ধর্মপথে চলে, হয়তো রোজগার বেশি করতে পারে না, কিন্তু মা বাবাকে প্রণাম করে, তারা মা বাবার সেবা করে, মা বাবাকে বৃদ্ধাবাসে রেখে আসে। এটা কলিকালে ঘটবে। নকুল সহদেব বলছে, তাহলে দাঁড়া, আমারটা কৃষ্ণকে জিজ্ঞাসা করুন। আমি যে 6টা কুয়ো দেখলাম জঙ্গলের মধ্যে, 4টাতে জল আছে, 2টোতে নাই, আমার মাথায় ঢোকে নাই, এর সমস্যার সমাধান কি? ভগবান কৃষ্ণ বললেন, হে সহদেব, তুমি যেটা দেখেছো ও তো কলি তোমার আগে গিয়ে 6খানা গর্ত খুলে দিয়েছে। 4টাতে জল আছে, 2টোতে নাই, মানে কি বুঝো নাই? মানে কলিকালে সব থাকবে, 2টো জিনিস থাকবে না। বলে কি? সেটা হলো সাধু সেবা আর মা বাবার সেবা থাকবে না। এই কলিযুগে হরিনাম হবে, কিন্তু ধুমধাম করে হরিনাম হবে, কত কিছু হবে, কিন্তু সাধু সেবার ব্যবস্থা থাকবে না। ধর্মের নামে জয় ঢাক বাজবে, কিন্তু সাধুর সেবা হবে না। যেরকম যুধিষ্ঠির মহারাজ জানে রাজসূয়যজ্ঞ হয়েছিল তোমার এখানে, তখনও অনেকেই খেয়ে গেল, কিন্তু শুদ্ধ বৈষ্ণব না খাওয়ার জন্য তোমার জয় ঘন্টা বাজছিল না। ঠিক সেরকম মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবনে। যদি কোনো গৃহে, কোনো দেশে, কোনো গ্রামে, কোনো যজ্ঞে বৈষ্ণব সেবা না হয়, তাহলে নইব নহিব তোমার কোনো ফল লাভ হবে না। ঠিক সেরকম কলিকালে কলির 4টে গর্তে জল রেখেছে, 2টোতে রাখে না। মানুষ ধর্মকর্ম করবে বটে, ফল পাবে না, শূন্য। ওরে মানব জীবন পাবে বটে, যেখানে জন্ম সেখানের ধার ধারে না। যারা মা বাবাকে লক্ষ্মী নারায়ণ রূপে, দেবতা রূপে সেবা করে না, এরা আর এমন মানব জন্ম পায় না, এরা পশুর জন্ম পায়। কেন? পশুর কাছে মা বাবার কোনো উল্লেখ নেই, এরা সবের সঙ্গে মিলন হয়। এই জন্য বলছে, হেরে মানব নহত দানব, হেরে মানুষ না হও বেহুশ, একবার নিতাই চৈতন্যের নামে দাও বলু, জয়ধ্বনি আর হরিধ্বনি। তাহলে আপনারা শুনছেন মন দিয়ে, 5টা তো হয়েই গেল, একবারে গুনে গুনে রেখেছে। আর শেষকালে হচ্ছে মানে নকুল, সে বলছে, আমি একটা জিনিস দেখলাম, এটার কি উত্তর হবে না? বলে, বলো কি ব্যাপারটা কি? বলে, ব্যাপারটা হলো, যখন দেখলাম পাহাড় থেকে একটা পাথর খুলে পড়ছে, এটাই তো সকলেই পড়েছে দেখছি, একবারে উপর থেকে নিচে পড়ছে। আমি ভয়ঙ্কর রূপে দেখে সরে গেলাম, কিন্তু হঠাৎ দেখি সেই পাথরটা মাঝ রাস্তায় আটকে গেল। কি করে?
আর বোধহয় আমাকে এ পাড়ায় আসা যাবে না। আমার বলার আগে আগে খুবই ভালো লাগছে। বলে ঘাসে আটকে গেছে, ভগবান হেসে বলছে 5 ভাইয়ের মধ্যে তুমি একটা ভালো জিনিস দেখেছো, এটাই কলিকালের পক্ষে মঙ্গল। কারণ প্রশ্ন রাখা হয়েছিল উত্থান কিসে পতন কিসে, উঠবে মানুষ কোন গুণে, পড়বে মানুষ কোন দোষে। বলে মানুষ এই কলিকালে যদি কেউ বড় হতে চায় তাকে বিনয়ী হতে হবে আর সত্য পথে থাকতে হবে। ভগবান যেটা বলেছেন ত্রিনাদবি শুনিছেন, তরুরীব সহিষ্ণুনা অমানি নামানদেন কীর্তনীয় সদা হরি। যদি এই 4টা গুণ কেউ নিতে পারে, 3 গুণ নিয়ে হরিনাম করে, তাহলে কলিকালে সে উত্থান হবে, মানে তত্তর করে উপর দিকে উঠবে, তাকে দেবতারাও বাধা দিয়ে পারবে না। কিন্তু মানুষ এই কলিকালের মানুষের এত গুণ না, তাই এদের পতন ঘটছে পাথরটার মতো, চূড়া থেকে নিচের দিকে পড়ছে। অর্থাৎ মানব জন্ম দুর্লভ জনম, এমন সাধের জনম পেয়েও এরা নিচের দিকে নামছে। কিন্তু কে কখনো আটকে যেতে পারে, কখন আটকাবে না। ঘাস যেমন সামান্য এক বস্তু, তাতে আটকে গেল পাথর, এই কলিকালে তেমনি সামান্য হরিনাম মাত্র, এ পড়ল মাত্র, করল মাত্র, স্মরণ করা মাত্র। কলিকালে যদি কেউ হরিনাম করে তাহলে ঘাসে যেমন পাথর আটকে গেল, ওই মানব পড়তে পড়তে আটকে যাবে, স্বয়ং মহাপ্রভু তাকে ধরে নেবে। স্তম্ভিত হয়ে গেছেন কলির 5 কথা শুনে। তো একটু সবাই যে বলা উচিত, বলবেন নিশ্চয়ই। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। দেখলেন কি অবস্থা, আগের থেকে বেড়েছে না? তো আরো বাড়া উচিত, কারণ এইভাবে বাড়তে বাড়তে এমন ভাবে বাড়বে আর সব কমে যাবে। মন একটা, চিত্ত একটা, আর মানুষ দুটো পারে না, একটাই হবে। একটা যদি করতে চায়, হরিনাম যদি কেউ বাড়িয়ে দেয়, সৎ ভাবনা যদি বাড়িয়ে দেয়, অসৎ ভাবনা ঢোকার জায়গা পাবে না। যেমন মনে করুন একটা কলসি, পচা পুকুরের জল তোলা হলো। পচা পুকুর বুঝেন তো, মানে স্নান করলে গায়ের শান্তি হয়। হ্যাঁ, পচা পুকুরের এত গুণ। ওই পুকুর থেকে 1 কলসি জল নিয়ে পরিষ্কার গঙ্গার ঘাটে বসিয়ে দেন, মানে একটু নিচে, জলের নিচে বসিয়ে দেন। কিছুক্ষণ পরে পচা কলসিটি তুলতে যাবেন, তুলে কি দেখবেন, পচা জল কি সব বেরিয়ে গেছে? গেছে কি? ঢাললে বেরোতো, তো বসিয়ে দিয়েছে, তবে জলের নিচে আছে। কিছুটা গেছে, কি করে গেছে না, কয়েকটা ঢেউ লেগেছিল, পচা জল বেরিয়েছে, গঙ্গা জল ঢুকেছে, তবে পুরো ঢুকে না। তাহলে কেন না, আরো সময় দিতে হবে। আমাদের অবস্থা সেরকম, সংসার হলো পচা পুকুর। এই নাই নাই, যাই যাই, খাই খাই, দাও দাও, লাও নাও, মা বাবা করতে করতে এটা হলো না ওটা হলো না করতে, এই সংসারের পচা জল এই কলসি ভরে আছে। এই যে আপনারা গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে, দেখি এখনই সব পচা বেরোবে। এই যে ঘন্টা 3 কীর্তন হবে আর বারবার ঢেউ তুলবেন, আপনারা হরিধ্বনি দেবেন, কিছুটা বেরোবে, কিছুটা ডুবে। এটা যদি কেউ বেশি করে চুবিয়ে রাখতে পারে, তার মানে দেখবে তাহলে কি হবে, ঢেউ লাগতে লাগতে পচা জল বেরিয়ে শুদ্ধ গঙ্গা জল ঢুকে। আমি তাই কলির তত্ত্ব শুনে নিলেন আর উপলব্ধি করলেন। এখন এই কলিকে বুড়ো আঙুল দেখাবে। কি
কি করে দেখাবেন? মহাপ্রভু শেষ তত্ত্বটা বললেন, ঘাস তৃণলতার ন্যায় এই সামান্য হরিনাম যা স্মরণ করলে, যা বললে আপনারা আটকে যাবেন, আর কলি কিচ্ছু করতে পারবেন না। তাই সেটা কি? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কৃষ্ণ নামে কর সবে হাতে তালি, হাতে তালি। তাহলে একটু করা যাবে? হ্যাঁ, আজকে আমারও হয়নি, তাহলে আপনাদের সঙ্গে সেরে নি। কি হরি হ, তালি দেবেন সবাই। এই ঠান্ডায় চাদরের ভেতরে হাত আছে, কোনো অসুবিধা হবে না, বের করে নিন। যদি হাত থাকে তালি দেবেন, না হলে কোনো ব্যাপার। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন। বলো গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন। বলো গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরি বল, হরি হরে কৃষ্ণ হরি বল। হরি আমি কিন্তু শিখাতে আসি, শিখতে এসেছি, শিখতে হবে আপনাদের কাছ থেকে। অন্য জায়গায় যাই, তারা বলতেই পারে না। আপনারা যা শুরু করছে, দল না আনলেও চলবে। খুবই সুন্দর। হ্যাঁ। একটু বলে নি, এই আসলে এমন জিনিস নাই সুইচ মারলে থামবে। হ্যাঁ, অনেক নেশা আছে, কেটে যায়। এ একবার লাগে, এ ঘর বাড়ি সব ছাড়া করবে তবে ছাড়। এ সত্যি এমন এক দোল আর এক তাল। তবে আমি যেটা বলতে চাইছি সেটা হলো কি, মহাপ্রভু যখন হরিনাম করেন, ওনার হাত কোন দিকে? অপর দিকে না? আমরা পারবো? একটু করে নি, কি বলেন? হরে কৃষ্ণ হরি বল, হরি বল। প্রিয় হরে রাম, প্রিয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে
বাকলি একটা পরীক্ষা নিয়ে নিলাম। তার মানে এতটা তন্ময় হয়ে গেছেন, কে কি বললো জানার দরকার নাই। মহাপ্রভু তোমার জয়। কি কৃষ্ণ মুরারি। ও দেখেন একটা জিনিস কি জানেন তো, এই যে আপনাদেরকে এত হরিবোল বলা লাগে, কোনো ক্লেশ নাই, মানে কোনো কষ্ট নেই। আপনারা মেনে নিলেন, হাত তুললেন, তালি বাজালেন, হরিনাম করলেন। কিন্তু কি হয় জানেন তো, যেখানে প্রদীপ জ্বলে তার তলাটা কি আলো না অন্ধকার? এই দশা। আমার ভালো লাগে যে এত লোক মেনে নিল, কিন্তু আমার বাড়ির লোককে আমি আজ পর্যন্ত হরিবোল বলতে। না না, আপনারা যেটা ভাবছেন সেটা না। আরে আমার বাড়ির লোক, আপনারা কি আমার পণ নাকি? আপনারাও তো আমার বাড়ির মা, আমার বাড়ির বাবা, বোন, ভগ্নী, আপনারও তো তাই। তাহলে আপনারা যদি বলেন আমার, আমি বলছি না, আমরা লীলা শুনছি। সেই লীলার এক ভক্ত, সেটা হলো দক্ষিণ দেশ, মানে ওই মহারাষ্ট্র। সেখানে দেখবেন আপনারা আজও গিয়ে খুঁজে পাবেন সেই জায়গাটা, পান্ডাপুর জেলা। সেখানে বিঠল দেবের মন্দির আছে। আর সে বিঠল দেবের মন্দিরে লাখ লাখ মানুষ লাইন দিয়ে আজও পর্যন্ত দর্শন করে। কেন না, সেখানকার ভগবান সাক্ষাৎ রূপে সেখানে দণ্ডায়মান আছে, কলির মানুষকে দর্শন দেবে। সেই জায়গায় এমন এক আশ্চর্য, সেই ভক্ত পুড়ে বাড়ি সামনে একটা তুলসী বৃক্ষ। এই সন্ধ্যেবেলা সবাই, মানে পাশের বাড়ির গ্রামের লোকেরা আসে হরিনাম গায়, কিন্তু তার স্ত্রী গোমরা মুখ করে বসে আছে। ওই জন্য বলে ভালো বংশ থেকে বিয়ে করতে। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। না না, কি আশ্চর্য দেখুন, কেউ যদি না বোঝে তাকে বোঝালে তো বুঝবে। কেউ মায়ের গর্ভ থেকে শিখে আসে না, তাকে শিখতে হয় এই পৃথিবীতে এসে। এত করে বোঝাচ্ছি, হরিনাম সন্ধ্যেবেলা যদি কেউ না করে, সন্ধ্যেবেলা যদি কেউ খেতে যায়, কেউ শুতে যায়, তার সর্বনাশ ঘটে। কেন? ভোলানাথ এখানে মানে ভূত পেট পিশাচকে নিয়ে এই সন্ধ্যেবেলা ঘুরে বেড়ায়। যার বাড়িতে হরিনাম হয় না, তার বাড়িতে ভূত পেতদের বলে ওদের ভেতরে ঢুকে যা, ভূতের নাচ নাচ, আর ওদেরকে ভূতের বেগার খাটা। যা জীবনে যখন মরবে, বৈকুণ্ঠের রাস্তা ওরা পাবে না। আর তোরা ঘুরে বেড়া সন্ধ্যেবেলা, যার বাড়িতে দেখবি সন্ধ্যে প্রদীপ দিল, মায়ের আমার গলায় আঁচল দিয়ে ভগবতী দেবীর মতো তুলসী তলায় গেল, ছেলে মেয়ে সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে কীর্তন করলো। ভোলানাথ তাদের বলে তোরা ওখানে ঢুকিস না, আমি নিজে যাব তার বাড়ি, আমি নিজে গিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করব, তোরা কৃষ্ণ ভক্তি লাভ করে মৃত্যুর শেষে তোরা বৈকুণ্ঠ যাত্রা করবি। বলি রে বদন, আবার সুযোগ দিচ্ছি তোমার জন্য, গোমরা মুখ করে বসে আছি, একটু মেঘ কেটে একটু হরিবোল বলো না। না না, আপনাদেরকে না, লক্ষ্মীপ্রিয়া, ভক্ত গোরা কুমার লক্ষ্মীপ্রিয়াকে বলছি, একটু বলো। বলি রে বদন, বলি রে বদন, মধুমকায়ে ভরে
থাকলে তুমি এ কথা বলতে না। বন্ধ করো। এই জগতে অনেক পুরুষ দেখেছি আমি, কিন্তু তোমার মতো পুরুষ আমি দেখলাম না। তুমি আমাকে হরিনাম গাইতে বলছো, একবার দেখেছো আমার দিকে? অন্য পুরুষদের দিকে দেখো আর তোমার দিকে থাকো। এই যে খড়ের বাড়ি, চাল আছে চুলো নেই, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, রোদ বেরোলে রোদ লাগে, আমি সংসার করছি এই বাড়িতে। আমার দিকে তাকিয়েছো। 2 বছর আগে একটা শাড়ি তুমি আমায় কিনে দিয়েছিলে, এখন শরীর দেখা যায়, শাড়িটা পরলে শরীর দেখা যায়। তবু তোমাকে কোনোদিন আমি বলি না আমাকে ভালো শাড়ি দাও। আমার দুঃখ নেই। কেন নেই? কেন হবে? যে মেয়েরা কোনোদিন হরিনাম শোনে না, যে মেয়েরা হরিবাসরে আসে না, কলিকালের এই প্রবর্তন চৈতন্য মহাপ্রভু হরিনাম, যে মেয়েরা ধর্ম কথা শোনে না, ওরা স্বামীর সঙ্গে ঝগড়া করে, অলংকার দাও, শাড়ি দাও, ভালো খেতে দাও, আমাকে এখানে নিয়ে চলো। কিন্তু যে মেয়েরা হরি কথা শুনেছে তারা কমসে কম এগুলো বলবে না। কেন বলবে না? না, মা পার্বতী কুমারী বেলা 1000 বছর তপস্যা করলে একজনকে বিয়ে করার জন্য, কোনো দেবতাকে নয়, অন্য কোনো কাউকে নয়, শুধু পরম বৈষ্ণব ভোলানাথকে বিয়ে করার জন্য। কেন? মা পার্বতী কুমারী বেলা হরিনাম শুনেছিলেন, শুনেই তিনি জানতে পেরেছিলেন জীবনে যদি কোনো সাধুকে, সন্তকে, বৈষ্ণবকে যদি বিয়ে করতে পারি ওটাই হবে শেষ জন্ম। কেন? আমি যদি রান্নাঘরে রান্না করি সেই রান্নাটা গোবিন্দের সেবায় লাগবে। আমি যদি স্বামী সেবা করি তাহলে বৈষ্ণবের সেবা হয়ে যাবে। আমি যদি বাড়িটা ঝাড়ু লাগাই ওটা ঠাকুর বাড়িতে ঝাড়ু দেওয়া হয়ে যাবে। তাই মা পার্বতী বিয়ে করেছিলেন ভোলানাথকে, যোগী ভোলানাথ, ভিখারি ভোলানাথ। আমি তোমাকে বিয়ে করে ধন্য হয়েছি, কিন্তু স্বামী একটা 1 বছরের ছেলে আমাদের এই মাত্র মা বলতে পেরেছে, ওর পেটে যদি খিদে লাগে ওকে আমি কি দেব? তাছাড়া কৃষ্ণ গোপালের একটা বিগ্রহ বসে আছে হাত পেতে, নাড়ু, ক্ষীর, মাখন তো দূরের কথা, একটু সামান্য চিনির দানা দিতে পারি না। আচ্ছা, তুমি তো যদিও তুমি কর্ম বলে কুমোরের বাড়িতে জন্ম নিয়েছো, হাড়ি কলসি বানালে সংসার চলে, বানাও না গো, হরিনাম গাও আর একটু কর্ম করো, করলেই তো সব সমাধান হয়ে যায়। ভগবান কি বলেছে কর্ম বাদ দিয়ে তুমি কৃষ্ণ নাম করো? বলো। জানো লক্ষ্মীপ্রিয়া, তুমি ঠিকই বলেছ, সত্য ওটা নয় লক্ষ্মীপ্রিয়া। আমি হরিনাম গাইতে চাই না, আসলে কি জানো, হাই হাই যখন ঘুমিয়ে থাকি কে যেন আমায় জাগিয়ে দিয়ে বলে, ওরে তুই গা, ওরে তুই না গাইলে আমি ঘুমোতে পারি না। আমি তখন গিয়ে শোনাইল শ্যামা বলব সজনী কেবা শোনা ভিতরে মরমে
হরিভক্তের একটা লক্ষণ হচ্ছে যত হরিনাম গাইবে ও বালকের মতো হয়ে যায়। ওর প্যাঁচ নেই, কোনো কুটিলতা নেই, ও বালকের মতো কখন হাসে কখন দেখো লক্ষ্মীপ্রিয়া, তুমি কাঁদছো, চোখের জল মুছো, চোখের জল মুছো। এ পাগল স্বামী তোমাকে কথা দিল আর হরিনাম গাইবে না। আমাকে ঘুম থেকে জাগিয়ে হরিনাম করাবে, আজ করবো না। আমি তোমাকে কথা দিলাম, এবার আমি কাজ করব। স্বামী তুমি কাজ করবে? দেখো তুমি এটা ভেবো না, স্ত্রী হচ্ছে সহধর্মিনী। ধর্মের সহায়তা যে করে সে সহধর্মিনী। পত্নী ধর্মপত্নী। আর যে স্বামীকে ধর্মপথ থেকে চ্যুত করে তাকে পত্নী বলে না, পেতনি বলে। পেতনি যেমন ঘাড়ে চাপলে তার মৃত্যু হয়ে যায়, রক্ত চুষে খায়, তেমনি এরকম পত্নী যদি কারো ঘাড়ে চাপে, যেমন দেখুন সকালবেলা বলে উঠলো এই যে কাজে যাচ্ছ, তা ওই রকম করে রোজগার করো না, ও সারা জীবন কিচ্ছু করতে পারবে না। দেখো ওই যে রামের বাবা কিরকম পাশেই দেখো দোতলা বানিয়েছে, তাক লেগে যাবে। আর তুমি খড় জোটাতে পারো না, তোমাকে নিয়ে আমি সংসার করছি। আমার বাবা অন্য জায়গায় বিয়ে দিলে আজ আমি রাজলক্ষ্মীর মতো ঘুরে ঘুরে। শোনো, ও হরি হরি করলে হবে না, কলিকালে হরি হরি কিচ্ছু হয় না। তুমি দু হাতে রোজগার করো, দু একটা মিথ্যে কথা বললেও ভয় করো না, ঠিক আছে? এও পত্নী। আর এক পত্নী আছে, সকালবেলা তুলসী তলায় জল দিয়ে তার একটু মাটি নিয়ে স্বামীর কপালে দিয়ে বলছে কাজে যাচ্ছ, যা, তবে বেশি দরকার নেই, আমার শাড়ি, আমার অলংকার, ভালো বাড়ি কিচ্ছু লাগবে না, তুমি শুধু ন্যায় পথে রোজগার করো। সেইটুকু আনবে, গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পেতে দিন কাটবে। এরকমও পত্নী আছে, সকালবেলা স্বামীর ললাটে তুলসী তলার মাটি লাগিয়ে দিয়ে তার মঙ্গল কামনা করে। আবার এরকম পত্নী আছে যে সকালবেলা চিৎকার করে বলে মিথ্যে বলেও বেশি করে রোজগার করো, আসার সময় ভালো শাড়ি কিনে আনো। আর বর্তমানে যে ডিজাইনের সাথে দিয়েছে, নিশ্চয়ই এখানকার মা সেরকম না, আমাদের পাড়ার কথা বলছি। এইবার আপনারা দেখুন, পাগল বলে দিল আর আমি হরিনাম গাইব না, তোমাকে কথা দিলাম এইবার আমি হাঁড়ি কলসি বানাবো, বাজারে যাব, তোমার কোনো চিন্তা নাই। স্বামী লক্ষ্মীপ্রিয়া বলে, ওগো আমি তোমার হরিনাম বন্ধ করতে আসি না, আমার ভাগ্যবতী আমি যে তোমার মতো স্বামী পেয়েছি। আমি চাই তুমি যদি রোজগার করো, গোবিন্দের সেবায় লাগবে, গোবিন্দের সেবায় যদি লাগে আমরা প্রসাদ পাবো, এই জন্য তোমাকে অনুরোধ করেছি। ঠিক আছে, ঠিক আছে, ও চিন্তা করো না, কাল থেকে আর আমি হরিনাম গাইছি না, এবার আমি শুধু কাজ করব। যার ভেতরের মূলো খেয়েছে, যে মূলো খেয়েছে, ও কথা বললেই বোঝা যাবে ভেতরে কি জিনিস আছে। মূলো খেয়ে কথা বলবেন কারো সঙ্গে, সে ধরে নেবে তুই মূলো খেয়েছিস। সেই জিনিস এ তো খেয়ে বসে আছে পুরোটা। এ যদি বলে হরিনাম গাইব না, তাহলে ভোলানা তো থেমে যেত। পাগল যারা হয়ে গেছে তারা কখনো থামে? ও আগে কি হয় দেখবেন, ফেরিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, ফিতে নেবে, চুড়ি নেবে নাকি গো, চুড়ি, এই রাস্তা দিয়ে আগে যেত না, এখনো যায়, তো ফিতে নেবে গো, চুড়ি নেবে গো, এই বলতে বলতে যাচ্ছে, কিছুক্ষণ পরে থেমে যায়। কেন বলুন তো? আমি যে ডাক দিলাম আমাকে কেউ ডাকছে কিনা, এর অপেক্ষা করতে হয়। ঠিক সেরকম প্রথমে ভক্তরাই ভগবানকে ডাকে, তারপর ভক্ত চুপ করে যায় ভগবানের নূপুর শোনা যাচ্ছে কিনা। কি তখন ভগবান ডাকা শুরু করে, ভক্ত আর না ডাকলেও চলে, ভগবান পিছনে লেগে যায়। কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল, তার ভেতরে তো চালু হয়ে গেছে, এখন বলছে বন্ধ করব, আর হরিনাম গাইব না। সকালবেলা কাজ শুরু করলো, যেরকম কুমোরেরা করে,
তুমি প্রভু করুণা। কি গো, কাজ বন্ধ করে দিল? ওই তোমার হরিনাম তোমাকে পাগল করলো দেখছি। কিন্তু স্বামীকে হরিনাম থেকে যদি আমি সরিয়ে দিই, বিধাতা আমায় ক্ষমা করবে না, আমি তা চাই না। কিন্তু কিছুক্ষণ যদি বিরতি না দেয় তাহলে কাজ হবে না। কাজ যদি না করে রোজগার হবে না। রোজগার যদি না হয় গোবিন্দের ভোগ হবে না। আমি যে কি করি। মনে পড়েছে, 1 বছরের ছেলেটাকে যদি ওনার কাছে দিয়ে দিই, তার মুখমণ্ডল দেখলে কোন সংসারী জীব আছে যে সে পাগল হবে না ছেলের মুখ দেখলে? লক্ষ্মী প্রিয়া দেবী, সতী লক্ষ্মী, সতী সাধ্বী রমণী। লক্ষ্মীপ্রিয়া, এই দেখো আমি একটু গঙ্গার ঘাটে যাবো, জানো এই ছেলেটাকে তোমার কাছে রেখে যাচ্ছে, তুমি একটু লক্ষ্য রেখো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ওকে আমি লক্ষ্য রাখবো, তুমি যাও যাও যাও। তার মানে ছেলেটাকে রেখে গেল কেন মা? এই ছেলের দিকে তাকালে কৃষ্ণ ভুলে যাবে, আর কৃষ্ণ যদি ভুলে যায় একটু কাজে মন দেবে। লক্ষ্মীপ্রিয়ার এই উদ্দেশ্য, কিন্তু এ তো উল্টো হয়ে গেল। কি উল্টো জানেন? যেই চলে গেল গঙ্গার ঘাটে, অমনি কি হলো? আপনারা দেখবেন সংসারে দুটো জিনিস আছে, একটা ভালো একটা খারাপ। কি বলুন তো? সংসারে শিশুর হাসি এ আনন্দ দেয় রাশি রাশি, সব দুঃখ ভুলিয়ে দেবে শিশু যদি হাসে। আর একটা জিনিস আছে সংসারে দুঃখ এসে, কি বলুন তো? বৃদ্ধের কাশি। যেন মনে হলো এবার শ্মশানবাসী। এই শিশুর হাসি, বৃদ্ধের কাশি, একটা ভালো একটা খারাপ। হাসলে ভালো লাগে। এ বালক 1 বছরের শিশু, সে বাবার গান শুনে নাচ দেখে সে হেসে ফেলেছে। যেই হেসেছে এর কাজ ডগে উঠে গেছে। এ কাজ ভুলে গিয়ে বলে ফেলেছে, ওরে আমার, ওরে আমার, ওরে আমার ব্রজের রাখা। এর কৃষ্ণ মনে পড়ে গেছে। কৃষ্ণ এরকম ছোটবেলা হামাগুড়ি দিত না? নমামি শরণং সচ্চিদানং রূপং লসৎ কুণ্ডল গোকুল ভ্রাজমান। যে গোকুলে হামাগুড়ি দিত, তার কানের কুণ্ডল দুলতো আর মন্দ মৃদু হাসতো। এখন তার মনে পড়ে গেল, হায় রে এ তো গোপাল আমার দিকে হামাগুড়ি দিয়ে আসছে, ওরে আমার ব্রজের গোপাল। আর অথচ স্ত্রী মনে করেছে ছেলেটার দিকে তাকালে উনি হরিনাম ভুলে যাবে, আর হরিনাম আরো ভালো করে এসে গেছে। ছেলেটা আর মনে নাই, মনে করেছে ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রেমের গোপাল। একবার আয়, একবার আয় রে আমার কোলে, এই সুখের সময় একটা বিপদ এসে গেল, যে বিপদ সীমা দেওয়া যাবে না। কি? ওরে আমার ব্রজের গোপাল বলতে বলতে গান গাইলেন, কিন্তু সেই সময় তার মনে পড়ে গেল লক্ষ্মীপ্রিয়া অনেক অনেক যন্ত্রণা পেয়ে আমায় বলেছে আমি যেন হরিনাম ভুলে একটু কাজ করি। এই আমি কি করছি? এই যে আমি হরিনামে মত্ত হলাম, না না আর হরিনাম গাইব না, আমি একটু কাজ করি। এই কাজ করি বলে যে কাজ করলে সেটি মর্মান্তিক কাজ করে। ছেলেটা হাতে ছিল, কোলের উপরে ছিল, ছেলেটাকে মনে করেছে এ কাদাত্তা
কুমোরেরা যেমন কাদাকে এমনি করে কাটে, গোরা কুমোর ওই 1 বছরের নরম কোমল ছেলেটাকে